আরে 300 ফিট নাকি ময়লা ফিট হয়ে গেছে। গতকালই এক বিশাল সম্মেলন ছিল এই 300 ফিটের মধ্যে। এরপরে রাতে বেশ কয়েকটা রিভিউ দেখলাম, বিশেষ করে গোষ্ঠী মারছে ভাই, এর একটা রিভিউ দেখলাম। ময়লা ফিট 300 ফিট এখন পুরো ময়লা ফিট, এটা অবস্থা। 300 ফিটের অবস্থা দেখো শুধু, মানে হাই রে ওই বাঁশ দিয়া এই বাঁশ দিয়া মনে করো না যে হাল অবস্থা। তারপর এই যেখানে স্টেজ, এই যেখানে পুরা রাস্তাতে পুরা ভরা ময়লার স্তূপ হয়েছিল। রাতে 10টা-11টার দিকে মনে হয় এই ভিডিওটা দেখছিলাম। এখন বাজে বিকাল 4:30। আজকে দেখি কি অবস্থা। এখন পর্যন্ত ওই লোকেশনে যাই নাই, আর একটু সামনে আমি এখন কুড়িল বিশ্ব রোডের দিকে যাচ্ছি। দেখি 300 ফিটের কি অবস্থা। 300 ফিট কি 300 ফিটের মধ্যে ফিরে আসছে নাকি ময়লা ফিটের মধ্যেই আছে। যতটুকু সকালবেলা নিউজে দেখছিলাম, খুব ভোর থেকেই পরিষ্কার কর্মীরা কাজ শুরু করে দেয়, এবং যে দলের এখানে সম্মেলন ছিল তাদের পক্ষ থেকেও কিছু পদক্ষেপ নেওয়া হয়। মোটামুটি ক্লিন হয়ে গেছে। এই সাইড দিয়ে কিছুটা একটু ময়লা বাকি আছে। এই সাইডের এই ময়লাগুলো ক্লিন করে ফেললেই সব ক্লিন, কিন্তু এই ভিতরে দেখছেন কত ময়লা। এগুলা পরিষ্কার করতে বেশ ব্যাক পোহাইতে হবে। রাস্তাগুলো না হয় ঝাড়ু দিয়ে নিতে পারবে, কিন্তু উপরের গুলা ঝাড়ু দিয়ে নেওয়াটা ভেরি টাফ। না, যেরকম ময়লা ফিট দেখছিলাম, ময়লা ফিট মোটামুটি 300 ফিটের দিকে আইসা পড়ছে। 300 ফিটে না আসলেও 250 তো আসছে শিওর, আর বাকি 50 চলে আসবো। এই বাকি 50 হচ্ছে যে ময়লা দেখতেছেন, সাইডে ময়লা পড়ে আছে, উপরের দিকে ময়লা আছে। ওরে বাইরে ভাই, এদিকে তো অনেক ময়লা। এই ময়লাগুলো ক্লিন হয়ে গেলেই 250 থেকে 300 ফিটে চলে আসবো। আর 50 বাকি আছে। যে পরিমাণ দেখছিলাম এই মাঝখান দিয়ে যে পরিমাণ ময়লা ছিল, ওরে বাবা, পুরো ময়লা ফিটি ছিল আসলে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই যে এত পরিমাণে ময়লা করলাম, কারা করলো? কোনো কাকপক্ষী তো এখানে আসে নাই, কোনো গরু ছাগল তো এখানে আসে নাই ভাই। সবাই তো আমরা মানুষ, আমরা আমাদের দেশের নাগরিক, আমরা সচেতন নাগরিক ভাই। আস্তে আস্তে সচেতনতা বাড়তেছে। এই যে ময়লা জিনিসটা ফেললে যে ময়লা হবে, আরেকজনের এটা বিরক্ত লাগবে, তাও আবার এমন একটা ব্যস্ততম রাস্তায় যেখানে হাজার হাজার গাড়ি, লক্ষ লক্ষ মানুষ চলাচল করে প্রতিদিন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম যেহেতু হয়েছে, পরিবেশ রক্ষা করার জন্য তাদের হয়তো বা কোনো পদক্ষেপ ছিল, কিন্তু আমরা বাঙালি কোনো ভালো কাজ তো করতে উৎসাহিত হই না। এই ময়লাগুলো আমাদের প্রত্যেকের হাত থেকে পড়ছে। 1 লাখ মানুষ যদি 1 লাখ ময়লা ফেলে, 1 লাখটা বর্জ্য হয়ে গেল, এবং সেটা বিরাট একটা স্তূপ হয়ে গেল। তো এই যে এই জিনিসগুলো যদি নির্দিষ্ট একটা স্থানে ফেলতাম, আমরা একটু সচেতন হইতাম। কারণ আলটিমেটলি এই রাস্তা আমাদের, এই দেশ আমাদের, এটা রক্ষা করার দায়িত্ব আমাদের। পরিবেশটা রক্ষা করতে পারি আমরাই। আমরা চাইলে সবকিছু সুন্দর রাখতে পারি। 1 লক্ষ হোক আর 10 লক্ষ মানুষ হোক, আমরা আমাদের ঘরকে যেভাবে পরিষ্কার রাখার চেষ্টা করি, ঘরের মধ্যে যেমন একটা চিপসের প্যাকেটও ফেলে দেই না ময়লা হবে দেখে, একটা নির্দিষ্ট ঝুড়িতে বা বাইরে নিয়ে ফেলি। ঘর থেকে যখন বের হই, তখন আমাদের সেই জিনিসটা মাথায় রাখা উচিত। যেখানে সেখানে ময়লা আবর্জনা, প্লাস্টিক বোতল, বিরিয়ানির প্যাকেট, এগুলো যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে যদি আমরা ফেলি, তাহলে আর এত পরিমাণে ময়লা হতো না। আমরা আমাদের ঘরকে যেভাবে পরিষ্কার রাখি, সেম জিনিসটা আমরা বাইরে আসলেও যাতে সেটা মাথায় রাখি। দেখেন, এটা অনেক বিশাল সচেতনতার কিছু না, সামান্য একটা জিনিস, যে আমি যে জিনিসটা ইউজ করতেছি সেই জিনিসটা আমি রাস্তায় ফেলবো না, ফেলে দেওয়ার মতো কোনো জায়গা না পাই, প্রয়োজনে আমার সাথে যে ব্যাগ থাকবে সেই ব্যাগের মধ্যে নিয়ে বাড়িতে নিয়ে ফেলবো, তাও রাস্তায় ফেলবো না। হ্যাঁ, সরকারি ভাবে যে সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষ আছে, ময়লা পরিষ্কারের কর্মী আছে, তারা তো পরিষ্কার করবেই, কিন্তু আমরা যদি সবাই তাদেরকে সহযোগিতা না করি, সেই জিনিসটা অনেক কঠিন হয়ে যাবে। আপনি আমি একটু সচেতন হলে আমাদের পরিবেশটা সুন্দর হবে, আমাদের দেশটা সুন্দর হবে। আপনি ভাবতে পারেন যে আমি একা একটা বোতল ফেললে কি হবে, আমি একা একটা চিপসের প্যাকেট যদি রাস্তায় ফেলে দিই, তাহলে একটাই তো থাকলো, কি হবে? কিন্তু আপনার এইখান থেকেই শুরু। অন্তত আপনি একা চেঞ্জ হন, আপনার পরিবারের মানুষটাকে চেঞ্জ করেন, আপনার বন্ধুকে চেঞ্জ করেন। দ্যাটস গুড এনাফ। একজন একজন করে চেঞ্জ হতে হতেই দেখবেন যে একটা সময় আমাদের দেশের সবাই পরিবর্তন হয়ে গেছে। কাছে দূরে যে যেখানে আছেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।